আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, যে স্লোগানে পুলিশের সামনে বুক চিতিয়ে দিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উজ্জীবিত শিক্ষার্থীরা, সেটি রচিত হয়েছিল বাঙালির অধিকার আদায়ের আরেক সংগ্রাম মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। সেখানেও গল্পের নায়ক বাংলার আপামর সাধারণ ছাত্ররা। সংগ্রামে দ্রোহে অনুপ্রেরণা যোগানো এই উক্তিটির স্রষ্টা জহির রায়হান। তার উপন্যাস আরেক ফাল্গুনের শেষ দিকে ছাত্রদের নাম ধরে ধরে জেলখানায় ঢোকানোর সময় ডেপুটি জেলার হাঁপিয়ে ওঠেন। বিরক্তির সঙ্গে বলেন, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতে ভর্তি হয়ে আছে। ছাত্রদের মধ্য থেকে একজন তখন চিৎকার করে বলেন, এতে ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। জহির রায়হান একাধারে ঔপন্যাসিক, চলচ্চিত্র পরিচালক, সাংবাদিক, গল্পকার ও প্রযোজক। স্বাধীন বাংলাদেশের স্বপ্নে জীবনের বহু সময় ব্যয় করেছেন তিনি। তবে স্বপ্নের দেশে বেঁচে ছিলেন মাত্র 1.5 মাস। 37 বছরের জীবনে তিনি ভূষিত হয়েছেন অসামান্য কথাশিল্পী, অনন্য চলচ্চিত্রকার, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী, নিবিষ্ট সম্পাদক, তুখোর বামপন্থী কর্মী, বীর ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধার অনায়াস অভিধায়। সংক্ষিপ্ত এই জীবন পরিধি নিয়েই তিনি হয়ে উঠেছেন কালোজয়ী। নিজের লেখা ও নির্মাণে জহির দেখাতেন সহজ স্বাভাবিক জীবনে আষ্টে পৃষ্ঠে থাকে লোভ, লালসা ও স্বার্থপরতার মতো প্রবৃত্তিগুলো। আর এসব প্রবৃত্তি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ব্যক্তি উত্তম হয়ে ওঠেন। আবার কেউ কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা ছিটকে যান জীবনের গতিময়তা থেকে। জহির রায়হানের জীবন ও সৃষ্টির সঙ্গে অবিচ্ছেদ্য সূত্রে গাথা ছিল অমর 21 ও 71। 19বিংশ শতকে জন্ম নেওয়া কেউ তার কালোজয়ী উপন্যাস 1000 বছর ধরে পড়েননি, এমন উদাহরণ খুব কম। তার নির্মিত উর্দু ছবি সঙ্গম ছিল সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা। প্রথম সিনেমাস্কোপ বাহানাও তার। বাণিজ্যিক, অবাণিজ্যিক ও তথ্যচিত্র মিলিয়ে তিনি সর্বমোট 12টি চলচ্চিত্র তৈরি করেছেন। তার বানানো বেহুলা চলচ্চিত্র দিয়ে নায়ক রাজ রাজ্জাক বড় পর্দায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। মুক্তিযুদ্ধের সময় জহির রায়হান বাংলাদেশের জন্য প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন। জহিরের বানানো স্টপ জেনোসাইড পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে স্বীকৃত। তার 2 দশকের সাহিত্য চর্চায় প্রকাশ পায় 7টি উপন্যাস, 2টি গল্পগ্রন্থ। প্রথম গ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয় মাত্র 20 বছর বয়সে। 26 বছর বয়সে প্রথম চলচ্চিত্র পরিচালনা কখনো আসেনি। কিছু সিনেমা প্রযোজনা, সাময়িক পত্র সম্পাদনাও করেছেন। 1970 সালে প্রকাশিত ইংরেজি পত্রিকা দ্য উইকলি এক্সপ্রেস এর অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। পাকিস্তান আমলেই তিনি পান সেরা চলচ্চিত্র ও সেরা বইয়ের পুরস্কার। 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলায় নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে তার জন্ম। তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1957 সালে জাগো হুয়া সাভেরা নামক উর্দু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এরপর নিজেই নির্মাণে নামেন। মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলেও বাহিনীটির অনেক সেনা ও অফিসার সেটা মেনে নিতে পারেননি। মিরপুরে থাকা বিহারিরাও অস্ত্র সমর্পণে রাজি ছিল না। জহির রায়হানের বড় ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে বিজয়ের 2 দিন আগে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের পর ভাইকে খুঁজতে তিনি নানা জায়গা চষে বেড়ান। একদিন সকালে জহিরের বাসায় টেলিফোন বেজে ওঠে। নিজেকে রফিক পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, শহীদুল্লাহ কায়সার বন্দী আছেন মিরপুর 12 নম্বরে, তাকে বাঁচাতে হলে যেতে হবে মিরপুরে। জহির তখন খোঁজ নিয়ে জানতে পারেন মিরপুরে সেনা অভিযান হবে। 1972 সালের 26 জানুয়ারি কোরবানির ঈদের দিন বিকেলে তিনি চলে গেলেন রমনা রেসকোর্সে 3 নম্বর সেক্টর সদর দফতরে। উদ্দেশ্য জেনারেল ওসমানীর সঙ্গে আলোচনা করা। জেনারেল ওসমানীকে জহির বলেন 3 দিন পরে অভিযান হবে, তখন তিনিও যেন থাকেন। 30 জানুয়ারি সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে একটি চলচ্চিত্র প্রদর্শনী হওয়ার কথা ছিল, কিন্তু প্রদর্শনীর চেয়ে ভাইকে ফিরিয়ে আনা জরুরি ছিল জহিরের কাছে। 2টো গাড়ি নিয়ে রওনা হন মিরপুরের উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন ছোট ভাই জাকারিয়া হাবিব ও আরো কয়েকজন। জহির রায়হানকে মিরপুর পুলিশ স্টেশনে নামিয়ে দেন জাকারিয়া হাবিব। এরপর কি হয়েছে বহু বছর আর জানা যায়নি। জহির রায়হান আর কখনো ফেরেননি। সেই ঘটনার 28 বছর পর 1999 সালে দৈনিক ভোরের কাগজ পত্রিকার এক সাংবাদিক জহির রায়হানকে একজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পান। বহু বছর পর তার কাছ থেকে জানা যায় বিস্তারিত। সেই প্রত্যক্ষদর্শীর নাম মোখলেসুর রহমান। তিনি সেনাবাহিনীর সে সময়ের 12 নম্বর প্লাটুন কমান্ডার ছিলেন। মোখলেস জানান, মিরপুর 12 নম্বর পানির ট্যাঙ্কের দেয়ালের সামনে সেদিন শহীদ হয়েছিলেন জহির রায়হান। পরে তার গুম করে ফেলা হয়। তিনি একা না, ঢাকা জেলার প্রথম পুলিশ সুপার জিয়াউল হক খান লোদি সহ সেনাবাহিনী ও পুলিশের শতাধিক সদস্য সেদিন বিহারীদের আক্রমণে শহীদ হন। বিহারীরা যে এতটা শক্তিশালী ছিল এটি সবার ধারণার বাইরে ছিল। মোখলেসুর জানান, তাদেরকে দেখে পাগলের মতো চালায় বিহারীরা। তারাও পিছু হটতে বাধ্য হন। তখন জহির রায়হান সহ অন্যদের গুম করে বিহারীরা। পরদিন আবারও অভিযানে বিহারীদের দখলমুক্ত হয় মিরপুর, কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। পরে জানা যায় শতাধিক টুকরো করে ফেলা হয় বিভিন্ন স্থানে। কিছু ফেলা হয় মুসলিম বাজার বধ্যভূমি কুয়ার ভেতর। 1999 সালের 27 জুলাই সেখান থেকে উদ্ধার করা হয় হাড়গোড়। সেগুলো এখনো মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। তবে জহির রায়হানকে কে ফোন করেছিল তা আজও রহস্য হয়ে আছে। বিহারীরা আত্মসমর্পণ করলেও তাদের মধ্যে যারা লড়াই করেছিল তাদেরকে আর পাওয়া যায়নি। জহির চলে গেলেও তার উপন্যাসের শিরোনাম ধার করে বলা যায়, 1000 বছর ধরে তিনি উচ্চারিত হবেন বাংলার পথে প্রান্তরে।